তো আমাদের মুখ তো কখনো বন্ধ থাকবে না, তাই এখন টোটো থেকে নেমে নেওয়ানো হচ্ছে চিপস। এদিকে পাপা খাচ্ছে চিপস, আর পাপার মা আর মিমি খাবে হচ্ছে চিপস। না না, একটা কোনো একটা খোলো, রেডটা খোলো আগে। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে বেন ফিশে। তো আমরা চলে এসেছি এখন বেন ফিস্টে। এখানে বড় বড় যত সব জাহাজ রয়েছে, মানে এগুলোতে হয়তো আগে মাছ টাছ যেত, এখন আর এখানেই স্টিল দাঁড়িয়ে থাকে, জল নেই যদিও বা। আর আমার সঙ্গে তো তারা মা ছেলে, তারা সবসময় আগে আগে, বিকজ বাবু সেখানে এত আনন্দ করছে, ও আগে আগে দৌড়ে দৌড়ে চলেছে, মাহতাই ওর পিছনে পিছনে, আর আমি ওদের পিছনে পিছনে। তো চলো বেন ফিস্টে একটু বোটগুলোতে আমি উঠবো, ওটা তোমাদেরকে দেখাবো। তো এইদিকেও দেখো দুটো বড় বড় বোট দাঁড়িয়ে আছে, আর জল এখানে দেখো, নদীর ওপরে বোটগুলো ভাসছে। তো এখানে দেখো সব দাদারা জালে করছে। তো লাকিলি আমরা একটা বোট দেখতে পেয়েছি, যেটা হচ্ছে আসছে এদিকে, এখানেই হয়তো দাঁড়াবে। তো এইদিকে কয়েকটা বোট রয়েছে, মানে প্রচুর রয়েছে, আমি যেগুলো দেখতে পাইনি, এখন এটা বেরোনোর সময় দেখলাম। তো আমরা বেন ফিশ থেকে বেরিয়ে আবারও টোটোয় উঠে গেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের থার্ড পয়েন্টে। থার্ড তো এই থার্ড তো এটা ভাই থার্ড পয়েন্টে যাচ্ছি, যেটা হচ্ছে আমরা সানসেট দেখতে যাবো। সেটা জায়গাটার নাম আমি জানি না, দাদা নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো চলো তোমাদেরকেও ভিজিট করাবো। হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, আমি টোটোলা দাদাকে এখন দেখাচ্ছি, ওদেরকে দেখাবো। ভাই আমরা টোটোতে বসে আছি, মনে হচ্ছে এত সুন্দর টোটো চালাচ্ছে, প্লাস হচ্ছে ডিলাক্স গাড়ির মতন আমাদেরকে মিউজিকও শোনাচ্ছে দাদা। এটা একটা কমপ্লিমেন্টারি পেয়েছি আমরা দাদা থেকে দেখতে। তো এখানে শুটকি মাছের প্যাকেট প্রচুর বিক্রি হচ্ছে। এটা হচ্ছে চিংড়ি শুটকি, এটাও তাই সেম, আর এটা হচ্ছে বড়, আর এখানে অনেক রকমের শুটকি আছে। তো এই আঙ্কেল মনে হয় শুটকি বিক্রি করছে। তো সমুদ্রের এত হাওয়া আর এত আওয়াজ, মানে নিজের আওয়াজটাই মনে হয় আমি নিজে শুনতে পাচ্ছি না। তো এটা আমি সমুদ্রের আরেক প্রান্তে চলে এসেছি। এই যে দেখো, এখানে এসেছিলাম জেনারেলি সানসেট দেখতে, বাট হচ্ছে মেঘের আড়ালে সানসেট দেখা হয়নি। তো দেখলাম এখন সমুদ্র, আবারও সমুদ্র সৈকত খুব ভালো করে। তো এখন এখানে আমাদের আইসক্রিম নেওয়া চলছে। আমাদের 3 মা বেটার 3টা হচ্ছে আমুলের চকোবার নিয়ে নিয়েছি স্টিক। তো আমরা এখন এখান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছি, নিয়ে এখন খেতে খেতে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। নেক্সট ডেস্টিনেশন আমি জানি না কোথায়, দাদা এখনো বলেনি, তোমাদের ওখানে গিয়েই দেখাবো। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর ডেস্টিনেশন। তো এখানে একটা অনেক পুরাতন ভাঙা বাড়ি, মেবি কিছু একটা ছিল এখানে। তো এইটা দিয়ে আমরা এখন ওপরের দিকে যাব, সেইটা দিয়ে জায়গাটার নামটা আমার মনে পড়ছে না, দাদা বললে আমি ভুলে গেলাম। তো জায়গাটার নাম হচ্ছে ফেজারগঞ্জ। এখানেও সেম তাই, সমুদ্র সৈকত। আমরা ওই আগে থেকে ওখান থেকে মনে হয় ঘুরে এলাম ওই জায়গাটা দিয়ে, আমরা টোটো করেছি আবারও সেই একই লোকেশন। তো এখানে খুব সুন্দর একটা মন্দির আছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের 5 নম্বর ডেস্টিনেশন আর লাস্ট ডেস্টিনেশন, তাই তো বেবি? এখানে এসে এখন গাড়ি দেখেছে পাপা, এখন গাড়ি চড়বে, উঠবে, ও চড়ার জন্য ব্যস্ত। না না, ওটা কোনটা তুলবো, যাও। ও মানে 3টে করে 6বার, বুঝেছো? এই বাবা আমি উঠবো একটাতে তোমার সাথে? হ্যাঁ এই বলছে হ্যাঁ, তাহলে আমরা এক্সট্রা হয়ে যাব কিন্তু। তো আমরা এখন চলে এসেছি আমাদের 5 নম্বর ডেস্টিনেশনে। এই যে বকখালির মেন আইডল, যেটা হচ্ছে আই লাভ বকখালি লেখা। তো চলো, আর এখানে এসছে ওনারা ব্লগার, দেখো ব্লগ করছে কি শুধু। তো আজকে ফার্স্ট টাইম একজন ইউটিউবের সাথে দেখা হলো। দিদিভাই চ্যানেলের নামটা একটু বলবে? শুনে নিলে তোমরা। কবে ঘুরতে এসছো তোমরা? আমরা আজকে এসে, ওনারাও এসছে আজকে ঘুরতে। মোটামুটি ঘোরা হয়ে গেছে, মানে আজকের মতন ঘোরা কমপ্লিট, তাই তো? ও আচ্ছা আচ্ছা। তো ওনারাও সেম ঘুরছিল, ঘুরতে ঘুরতে লাস্ট ডেস্টিনেশন বকখালি যেটা লেখা ওই জায়গাটা এসে। তো সেম আমারও তাই, লাস্ট এই জায়গাটা ঘুরে দেন হচ্ছে আমরা এখন হোটেলে চলে যাবো। তো হাঁটতে হাঁটতে ক্লান্ত, তাই এই শুকনো সৈকতে বসে পড়েছি। জল দূর দূর অবধি কোথাও নেই। তো এটা হচ্ছে বকখালির মেন, যেখানে সবাই ঘুরতে আসে। ওই যে ওইদিকে সব বসার রকও আছে। এখন যদি সন্ধে সন্ধে হয়ে গেছে, জল একদমই নেই টোটালি। আর এদিকেও চেয়ার ফিয়ার সব রয়েছে, লোকজন বসে আছে, দাঁড়িয়ে আছে, ছবি তুলছে। এটা কি কিনেছো ওটা? তো আমরা এই জাস্ট ঘুরে টুরে বাইরে থেকে এলাম, দুজন এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এখন একটুখানি রেস্ট করব, যেহেতু আমাদের এসে ঘুম কিছুই হয়নি। একটু রেস্ট করবো, দেন হচ্ছে তারপরে ডিনার কিছু আনবো, তারপরে খাবো দাবো। আর লম্বা একটা কী খাবে? বিরিয়ানি খাবে, চিলি চিকেন ফ্রাইড রাইস কী খাবে সেটা পরে দেবে। এখন একটুখানি আমরা রেস্ট নিই। সন্ধ্যাবেলা এখনও চাও খাওয়া হয়নি, নিচে দেখি চায়ের দোকান